আমাদের রবিবার মানে তোমরা তো এতদিনে বুঝেই গেছো সানডে আউটিং হবেই। তো হেই এভরিওয়ান, আমি শানিদা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমরা আজকে সানডে আর বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। তবে এখন বর্তমানে যেহেতু নর্থ বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, তাই আমরা চলে এসেছি একটা অন্য জায়গার উদ্দেশ্যে। আর এই জায়গাটা হলো আমাদের শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট ডিস্টেন্স 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। আর এটা পড়ে জলপাইগুড়ির সাইডে, তাই ডুয়ার্স যাওয়ার পথে কম বেশি তোমরা এই জায়গাটা অনেকেই ভিজিট করে থাকবে। জায়গাটা হলো গজলডোবা। আর গজলডোবা সবথেকে ফেমাস হলো গিয়ে সানসেটের জন্য আর তিস্তার ব্যারেজের জন্য। তো যাই হোক, আর এখানেই দেখো কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসগুলোও রয়েছে। আর আমরা গিয়েছিলাম সানসেট টাইমে। আর সানসেট টাইমে কিন্তু এই জায়গাটা দেখতে একটু আলাদাই রাখে। আর এত সুন্দর একটা সানসেটের আমরা কিন্তু উইটনেস ছিলাম। আর এই জায়গাটাতে এত সুন্দর বিকেলের দিকে হাওয়া দিচ্ছিল যে তোমাদের আলাদা করে আর কিছু বলা নেই। আমার চুল দেখেই বুঝতে পারছো। আর এখানে এই পাড়গুলোর ওপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। বর্তমানে এখন তিস্তা যদিও ভীষণ ফুলে ফেঁপে উঠেছে, তাই জলের সাইড থেকে অবশ্যই দূরে থাকাটাই বেস্ট। আর এই সানসেট টাইমে জায়গাটা সত্যিই কিন্তু অপরূপ লাগছিল। আর দেখো দূরে সূর্যের রেটা পড়ে পুরো দূরের পাহাড়গুলোও কিন্তু পিঙ্ক কালার নিয়ে নিয়েছিল। আর তার সাথে সাথে নদীর চরটাও কিন্তু গোল্ডেন কালারের একদম রূপ ধারণ করেছিল। এগুলো সমস্ত কিছু বড় ব্লগে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, অবশ্যই গিয়ে ভিজিট করো। আই হোপ খুব ভালো লাগবে। বেশ খানিকটা সময় কাটানোর পর দেখো একটু সন্ধে নেমে আসছিলো আর আমরা সামনের দিকটাতে চলে গেলাম জায়গাটার। তো তারপরেই আমরা কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম। এখানে ডাবল রাইডিং সাইকেল ছিল, তো ফার্স্ট টাইম আমি কখনো এর আগে চাপিনি, তো সেগুলো দেখতে। আর এছাড়াও করেছি প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস। আর সেগুলো জানতে হলে অবশ্যই বড় ভ্লগ দেখতে হবে। তাই যাও, আইকন বারের নিচে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, আর বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, এখানে বেশ ভালোই সময় কাটলো সানডেটা। তো চলো আজকের মতন আপাতত এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।